15 জুলাই 2024 ঘড়ির কাঁটা ঠিক দুপুর 12টা ছুঁই ছুঁই। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছে কয়েক শতাধিক শিক্ষার্থী। আগের রাতের তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের রেশ তখনও কাটেনি, বরং তা ছড়িয়ে পড়েছে আরও জোরালোভাবে। হঠাৎ বিজয় 71 হলের সামনে ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর আসে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে। ক্ষোভে ফেটে পড়ে গোটা ক্যাম্পাস। এরই মধ্যে সংঘর্ষ শুরু হয় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে। শিক্ষার্থীদের পাটকেল নিক্ষেপের জবাবে শুরু হয় ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলা। প্রায় 40 মিনিট ধরে চলে এই সহিংসতা। নারী শিক্ষার্থীসহ আহত হন অন্তত 4 শতাধিক। বিকেল 4টার পর ক্যাম্পাসের দৃশ্যমান দখল নেয় ছাত্রলীগ। এদিকে শহীদুল্লাহ হলে শুরু হয় আরেক ভয়াবহ অধ্যায়। ছাত্রলীগের অতর্কিত হামলার মুখে শিক্ষার্থীরা গড়ে তোলে প্রতিরোধ। এ সময় মাঠে নামেন বর্তমান ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, নাহিদ ইসলাম। সমন্বয় করেন ছাত্র শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম, সেক্রেটারি SM ফরহাদ, মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি আসিফ আবদুল্লাহ, ছাত্রদলের নেতাকর্মী এবং আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য নাইমুর রহমান দুর্জয়সহ অন্যান্যরা। অপরদিকে ইতিহাসে প্রথমবারের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি মাঠে নামে। ইউআইইউ, এআইইউবি, নর্থ সাউথের শিক্ষার্থীরা বেলা 12টা থেকেই প্রগতি সরণি, বাড্ডা, কুড়িলে সড়ক অবরোধ করে। তাদের কণ্ঠেও একটাই দাবি, কোটা না মেধা, মেধা মেধা, কোটা নয় মেধা। কিন্তু প্রতিটি প্রতিবাদের জবাব ছিল হামলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট সবখানে একই চিত্র। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিলের নেতৃত্বে থাকা আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন শিশির সহ বিভিন্ন স্থানে অনেক শিক্ষার্থী আহত হন। 16টি শহরে ছড়িয়ে পড়ে সংঘর্ষ, রক্তাক্ত হয় শিক্ষার মাটি। সন্ধ্যায় যখন ঢাকা মেডিকেল কলেজে আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন, তখনও হানা দেয় ছাত্রলীগ, চালায় আরেক দফা সশস্ত্র হামলা। রক্তমাখা হাসপাতাল হয়ে ওঠে যেন দ্বিতীয় যুদ্ধক্ষেত্র।